অবাধ সুষ্ঠু ইলেকশনের জন্য এখনও যে বিষয়গুলো আছে, যে যে বিষয়গুলোতে অ্যাড্রেস করতে হবে, করা উচিত, আমরা সে বিষয়গুলো নিয়ে খুবই খোলামেলা আমাদের একটা আলোচনা হয়েছে। আমরা আমরা শেয়ার করেছি আর কি। আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন, ইলেকশন কমিশন সবারই আরও আন্তরিকভাবে আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের এখানে গণমাধ্যম সহ সকল পর্যায়ে এখন যে অবস্থা আমরা দেখছি, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, এইটা একটা কনসার্ন আমাদের। আমরা আশা করছি যে ইলেকশন যত সামনে আসবে, আমরা এই বিষয়গুলোতে সরকার, প্রশাসন এবং গণমাধ্যম সহ সকল পক্ষ একটা সুষ্ঠু অবাধ ইলেকশনের জন্য যা যা করণীয় এটা করতে আমরা সবাই মিলে আমরা যে করব, চেষ্টা করব। 17 বছর ধরে এখানে একটা অনির্বাচিত সরকার ছিল। আমরা সবাই একটা সুষ্ঠু অবাধ ইলেকশনের জন্য আমরা মুখিয়ে আছি। ইউরোপীয় ইউনিয়ন খুবই উৎসাহের সঙ্গে, ওনারা আগ্রহের সঙ্গে চান যে এখানে একটা সুন্দরভাবে গণতান্ত্রিক ট্রানজিশন হয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের থেকে সর্বত প্রকার সহায়তার আশ্বাস চেয়েছেন ওনারা, আমরা দিয়েছি। ওনারাও ওনাদের পর্যায় থেকে কী করণীয়, কীভাবে হেল্প করতে পারেন আমাদেরকে, কীভাবে আমাদের সকল প্রকার লজিস্টিক যেসব সহায়তা আছে, এই বিষয়গুলো নিয়ে ওনারা বলেছেন যে দে আর মাচ লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাদের জোট নিয়েও ওনারা জানতে চেয়েছেন। আমরা বলেছি যে আমরা এখানে বেসিক্যালি বিচার, সংস্কার এবং আমাদের এখানে যে নিরাপত্তাহীনতা একটা পরিস্থিতি তৈরি হয়েছে হাদির অ্যাসোসিয়েশনের পরে, এইসব বিষয় মিলে আমাদের এটা একটা কৌশলগত জোট। এটা এই বিষয়ে ওনাদের কিছু অবজারভেশন তুলে ধরেছেন। আমাদের ইলেকশনে নারী প্রতিনিধিত্ব কিংবা সংখ্যালঘু প্রতিনিধিত্ব, এইসব বিষয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। ওনারা ওনাদের কনসার্নগুলো জানিয়েছেন। আমরা খোলামেলাভাবে বলেছি যে আমরা এই বিষয়গুলোতে বিশেষ করে যে অন্তর্ভুক্তিমূলক কিংবা মাইনরিটি, সংখ্যালঘু এসব বিষয়ে নারীদের ক্ষমতায়নের বিষয়ে আমাদের এনসিপির একটা সুদৃঢ় অবস্থান আছে। এই